চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যং বন্দে মালা বিভূষিতাং কালী কালী মহাকালী কালীকে পাপহরিণী ধর্মকমপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটাই তো সেই রঘুনাথপুরের শ্মশানকালীর মন্দির। সামনে পুজো হচ্ছে আর পেছনে হচ্ছে যত অসৎ কাজ কারবার। আর এদের নাথের গুরু হচ্ছে, নাথের গুরু একজনই আছে, সে হচ্ছে বাবা ঠাকুর শান্তিপাল। তাকে বাবা ঠাকুর বলে সবাই ডাকে। কিন্তু বাবা ঠাকুর শোনো, তোমার সমস্ত প্রমাণ কিন্তু আমার এই ডায়েরিতে লিপিবদ্ধ আছে। এই ডায়েরিটা নিয়ে আমি থানায় যাব, আমি থানায় গিয়ে এফআইআর করব, আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি শান্তিপাল, রাবণের ককটেল মাল্যরূপে বাবা ঠাকুর কলির কষ্ট করে দূর। জয় মা কালী, জয় মা কালী। করল পাপ, দিল নলি। আপনি তাহলে এদের পান্ডা। হাসালেন মাস্টার মশাই, হাসালেন। যে সবসময় মায়ের চরণে পড়ে থাকে সে কোনো পাপ কাজ করতে পারে? আমি সব হয়ে কোমরাই, শকুন হয়ে ঠোকরাই, আর সিংহের মতো জ্যান্ত মাথা গুলোকে আমি চিবিয়ে চিবিয়ে খাই। মাস্টার মশাই, আমি যদি পাপি হই তাহলে আমার মাথায় বড় বাজ। আমি করি না কোনো অসৎ কাজ। একদম থামুন, ওসব ভান্ডামি আপনি বাদ দিন। আপনি বারবাচার করে গোটা গ্রাম থেকে চিলে খেয়েছেন। ঠিক বলেছেন মাস্টার মশাই, আপনি একদম ঠিক বলেছেন। পরম পুরুষ শ্রী শ্রী স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব রামপ্রসাদ বিবেকানন্দ এইসব ঋষিদের কত লোক কত কথা বলতো, তাই কি গায়ে মারতে চলে? স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? বহু রূপে সম্মুখে কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। আর রামকৃষ্ণ কি বলেছিলেন? বলুক না রে অভিমান করবি নে, বরং মানের গোড়ায় ছাই দেয়। হ্যাঁ, মানের গোড়ায় ছাই দেবো। শুনুন, এই আপনাদের মতো বর্ষার ইটের মাথা আর এই সামনের পচা ট্রেনটা এদের কোনোদিন পরিষ্কার হয় না। শুনুন, আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আমি কিন্তু থানায় এফআইআর করবো, আমি কিন্তু থানায় আমি কমপ্লেন জানাবো। এই অসৎ কাজ আমি কিন্তু এখানে করতে দেব না। ও মাস্টার বলছি, আপনি তো ওই কমপ্লেন করলে পুলিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে হাত করা পড়াবে। তাই থানায় নিয়ে যাওয়ার আগে আমার একটা অনুরোধ শুনবেন মাস্টার মশাই। বলুন বলুন, তাদের না, বলছিলাম যদি একটু মায়ের প্রসাদ গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব মাস্টার মশাই। প্রসাদ মানে ভয়, মানে ধ্বংস। আমি শান্তিপাল মঞ্চ সকলের করুন না, একটু প্রসাদ গ্রহণ করুন না মাস্টার মশাই, আমি ধন্য। দেখুন, আপনার যখন ইচ্ছা লেগেছে আমাকে প্রসাদ খাওয়াবেন, তাই আমি রাজি হলাম। বেশ, দিন প্রসাদ দিন। হ্যাঁ, দিচ্ছি মাস্টার মশাই, দিচ্ছি। আসুন আসুন মাস্টার মশাই, এই নিন প্রসাদ। এটা কিন্তু আপনি করতে পারেন না, আপনি করতে পারেন না। ওই শালা মাস্টার, আমার ভিতরে প্রমাণ লিখি না মাস্টার, আমার ভিতরে লিখি না মাস্টার। কত প্রমাণ দিবি তোর? আমি নিজে দাঁড়িয়ে সাক্ষী দেব। ও মাস্টার, বলছিলাম ওই থানায় গিয়ে সাক্ষী দেওয়ার আগে ব্যাগটা ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা ধরুন। তবে চকলেট বোম নয়, পেটো বোম। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আপনার একটা টপকা মেয়ে আছে না?
কি বেশ নাম কি বেশ নাম মিতা মনে পড়েছে মিতা মাস্টার মশাই ব্যাগটা না নিলে আপনার ওই টপ ক্লাব নিয়ে টাকাকে ধর্ষণ করবো এই গাড়ি আর আমি কি করে হয় ঈশ্বর ঈশ্বর আমি দাদুকে সততার নামাবলী গায়ে জড়িয়ে সমস্ত সতর কাজ করে এসেছি কিন্তু কিন্তু না 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 আমি পাচ্ছি না আমার মেয়েটার জন্য আমার মেয়েটার জন্য আমাকে এই কাজটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ আমার মেয়েটাকে বাঁচাতে হবে আমার মেয়েটাকে বাঁচাতে হবে আমি ওই সব কাজ ওই ব্যাগটা আমি ব্যাগটা আমি নেবো আমি নেবো ব্যাগটা নেবো মাস্টার মশাই স্যার মাস্টার আমার বিরুদ্ধে প্রমাণ দেবে রিপোর্ট দেবে একবারে খুঁচিয়ে দিলাম মাস্টার মশাইকে রিপোর্ট দিয়া প্রমাণ দিও মাস্টার মাস্টার মশাই আপনি এত বড় মানলাম এই আমার মন্দিরটা বোম্বেরা উড়িয়ে দিতে চাইছিলেন মাস্টার মশাই এত বড় স্মগলার মাস্টার মশাই আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে আমি অনাহত আমি দোষেতে দোষী আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে আমার সব বিষয় সম্পত্তি বিক্রি করে আমি আমার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে যাচ্ছি আমি ওকে অনেক বড় ঘরে দিয়ে দেবো তাই তো বিষয় সম্পত্তি বিক্রি করতে গিয়ে না না এখন আর টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে ভেবে কোনো লাভ নেই আমার এখন একটাই চিন্তা ও যেন বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হয় হে ঈশ্বর তুমি ওকে রক্ষা করো রক্ষা করো ঈশ্বর অন্ধ ঈশ্বর বধির হয়ে গেছে ঈশ্বরকে ডেকে আজ কোনো লাভ নেই ঈশ্বর এখন তাদেরই সাহায্য করে যারা কোটি কোটি টাকা দিয়ে ঈশ্বরকে মন্দির তৈরি করে দেয় ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা যারা কোটি টাকায় শুয়ে ঈশ্বরকে সোনার বেলপাতা দেয় ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা লক্ষ কোটি পাপ করে সেই পাপের টাকা দিয়ে ওই বিদেশে বসে সারা বছরের ভিতরে চুমুক দেয় ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা যারা গরিব মানুষের রক্ত চুষে সেই সেই মানুষগুলোকে অবহেলা করে পাঁচ উচ্চ নিবন্ধ করে থাকে সেই ঈশ্বর নামক বস্তুটাকে আমি বিশ্বাস করি না নামটা শিবা তারা ধামটা কেদারনাথ নয় কলকাতা ছোটবেলা থেকেই আমার যাকে এসব কথা বলতেন ওই ব্যাগটা আমার খুব দরকার শর্টপট ব্যাগটা দিয়ে শর্টপট সার্কেট বলুন তো এই ব্যাগ
আমি কাউকে দেবো না। এ ব্যাগে আমার মেয়ের বিয়ের টাকা আছে। তুমি এখান থেকে চলে যাও। ওই সারা বুড়ো মেয়ের বিয়ে দিতে গিয়ে তো সারা অনেক বাবারাই তো হিমশিম খেয়ে গলায় দড়ি দিয়ে লটকে যাচ্ছে, তাতে সারা ছেলের বাড়ির কিচ্ছু চাই আসে না। ওই সারা কথা না বাড়িয়ে ব্যাগটা দে। আমি বলবো তুমি এটা আমি কিছুতে করতে পারবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। ওই সারা এই শিবা যাওয়ার জন্য আসেনি, আগে ব্যাগ তারপর ব্যাগ, ব্যাগটা দে, ব্যাগটা দে। আমি কিছুতেই দেবো না। আজ 7 দিন হয়ে গেল, আজ 7 দিন হয়ে গেল আমি আমি তো কাজ ছোড়া করতে পারলাম না। এদিকে এদিকে আমি বাড়িতে বলেছি আমি একটা কলকাতায় বড় কোম্পানিতে চাকরি করছি, কিন্তু আমরা বাড়ির লোককে আমি কি জমা দেবো? না না, যেমন করেই হোক আজকের মধ্যে যেমন করেই হোক একটা চাকরি আমাকে। আপনি কে? কোথা থেকে আসছেন? আপনার কি হয়েছে? আপনার খুব কষ্ট চাই তো? আপনার এই ছুরিটা আমি তুলে দিচ্ছিলাম। অবশেষে সমস্ত প্রমাণাদির ওপর ভিত্তি করে অরুণ মুখার্জিকে কোর্টে তোলা হয় এবং মহামান্য আদালতের নির্দেশে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী অরুণ মুখার্জিকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। অরুণ মুখার্জি উইল বি হ্যাংড till death. কাল আপনার ফাঁসির ডেট। আপনার অনুরোধে আজ আমি এসেছি আপনার সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে। বলুন আপনার শেষ ইচ্ছা কি? জজ সাহেব, বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুনটা করি। বিশ্বাস করুন আমি খুনটা করি। আমি জানি না কি খুন করেছে, তবু আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখুন হঠাৎ আজ আপনাকে এসব কথা বলে আর কোনো লাভ হবে না। আপনি আমাকে সাজা শুনিয়েছেন। আপনার দেওয়ার শাস্তি আমি মাথা থেকে নিতাম। তবে আমার একটা অনুরোধ, আমার মৃত্যুর সংবাদটা দয়া করে আমার বাড়ি ওই রঘুনাথপুরে। আমার বৃদ্ধ বাবা, আমার একটা ছোট ভাই আছে অন্ধ, আর আমার স্ত্রীকে আপনি নিজে গিয়ে আমার মৃত্যুর সংবাদটা আমার বাড়িতে আপনি দিয়ে আসবেন। আপনি কি বলছেন? হ্যাঁ জজ সাহেব, এটাই আমার শেষ ইচ্ছা। ঢং
এটা মহাকালের ঘন্টা নয়, এটা জীবন বাবুর রেলগাড়ি, সংসার প্ল্যাটফর্মে ঢোকার শব্দ। ওই রেলগাড়ি চড়েই আমার ছেলে অরুণ কলকাতা থেকে বাড়ি ফিরবে। সে যে এক বুক আশা নিয়ে কলকাতায় গেছে একটা চাকরির জন্যে, একটা ভালো চাকরি জোগাড় করে অনেক টাকা রোজগার করে এই সংসারের দুঃখ ঘোচাবে, ফোটাবে আমাদের সকলের মুখে হাসি। সেই হাসির বছরা বয়ে আনতে আমি চললাম স্টেশনে। এটা কি অরুণের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি? হ্যাঁ, আমি হলাম। ও আর বলতে হবে না, আপনি নিশ্চয়ই আমার ছেলে অরুণের বন্ধু। আরে আসুন আসুন, কোথায় যে আপনাকে বসতে। না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমি জাস্ট দুটো কথা বলেই চলে যাব। আরে চলে যাবেন মানে? এখন তো ঘরে নেই, যে বসাতেই পারলাম না, আর আপনি বলছেন অমনি চলে যাবেন। নিজের ছেলে বলে বলছি না, অরুণ, অরুণ এই সংসারের ভগবান। হ্যাঁ, কিন্তু কিন্তু অরুণকে দেখছি না তো। অরুণ কোথায়? অরুণ আপনার ছেলে অরুণ আসতে পারেনি, তাই তো? তাই আপনাকে পাঠিয়েছে আমাদের খবর নিতে। আরে অরুণ আসতে পারেনি তো কি হয়েছে? আপনাকে পাঠিয়ে আমাদের এই রোদন ভরা সংসারে খুশির বন্যা বইয়ে দিয়েছে। আরে আপনি আপনি আমার ছেলের বন্ধু, তাই আপনাকে আরে আপনি বলবো না। বসো বসো বাবা, বসো, একটু বসো। কে এসছে বাবা আমাদের এই দরিদ্র ভাঙা কুটিরে? এক মানুষরূপী দেবতা, তোর দাদার বন্ধু। দাদার বন্ধু মানে তো দাদার মতন উনিও আমাদের ভগবান। হ্যাঁ, সেই ভগবানের পা দুটো আমাকে একটু জড়িয়ে ধরতে দাও না বাবা। আয় বাবা আয়। এই তুমি কি করছো? আমি আমি তোমার দাদার বন্ধু, ভগবান নই। আর আমি এসেছি তোমার দাদা। সব কথা শুনবো, তবে দাঁড়িয়ে নয়। আমায় গড়িয়ের ভাঙা ঘরে একটু পায়ের ধুলো দাও, তারপর তোমার সব কথা শুনবো। তাছাড়া তোমাকে দেখলে আমার বৌমা মানে অরুণের বউ খুব খুশি হবে। আপনি আমাকে কি দিয়ে খুশি করবেন বাবা? দেখি আপনি ও অরুণের বন্ধু, বিশেষ কাজের জন্য অরুণ আসতে পারেনি, তাই ওনাকে। আপনি নিশ্চয়ই আমাদের ঘরে খুশির খবর এনেছেন, তাই না দাদা? হ্যাঁ, হ্যাঁ। ঈশ্বর, আমি এখন এদেরকে সত্য কথাটা কিভাবে বলবো? এই অসহায় দুস্থ পরিবারের মানুষগুলোকে কিভাবে বোঝাবো যে তাদের অরুণ। কি হলো দাদা? আপনি চুপ করে গেলেন কেন? তাহলে কি কোনো বিপদ? না, না, আপনি অহেতুক চিন্তা করছেন। কি ব্যাপার? আসল কথা হলো অরুণ। যাই ঘটুক না কেন, বলুন দাদা, বলুন। আপনার দেওয়া খবরে আমরা সবকিছু সহ্য করতে পারবো। হ্যাঁ দাদা, আপনার এই অন্ধ ভাইটা সারা জীবন দিনের আলো চোখে দেখিনি, সারা জীবন রাত্রিকে ভরসা করে চলেছে। তাই হাসি কান্না সুখ দুঃখের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর এই বৃদ্ধ পিতাটি এই সমাজ সংসারে সকলের বোঝা, শুধু ফেলে না দিতে পারার কারণে অবজ্ঞার সাথে তুলে রাখতে হয়। এই যাদের জীবনের বর্ণমালা, সুখ দুঃখের হাসি কান্নার বানা, আপনি কোন বর্ণে লিখবেন? দুঃখের সাগরে যারা শয্যা পেতেছে, কান্নার শেষের বিন্দু দিয়ে আপনি তাদের কেমন করে ভেজাবেন? না না, আপনি মানে আপনারা অহেতুক দুশ্চিন্তা করে ভয় পাচ্ছেন। আসল কথা হলো মানে ওই চাপে, বিশেষ কাজের চাপে অরুণ এখানে আসতে পারেনি, তাই সে আমাকে এখানে পাঠিয়েছে আপনারা কেমন আছেন দেখে যেতে। ও ইয়ে, আর এই 15,000 টাকা সে দিয়ে পাঠায়। তাকে গিয়ে বলবেন আমরা দুঃখের সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে থাকবো, তবু ওই টাকা আমরা কিছুতেই ছুঁতে পারবো না, কিছুতেই না, কিছুতেই। আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমি তাকে নিশ্চয়ই বলবো, আর আমি বললে সে নিশ্চয়ই আসবে। তবে তবে আপাতত আপনাদের সংসারের দুঃখ কষ্টের বোঝাটাকে একটু হালকা করতে এই টাকাগুলো আপনি গ্রহণ করুন বৌদি। এটা অরুণের রোজগারের টাকা, অনেক কষ্টার্জিত অর্থ সেই আমার হাতে তুলে দিয়ে সেই আমাকে এখানে পাঠিয়েছে। বেশ, নেব। তবে আপনাকেও টাকার সমেত হাতটা আমার মাথায় রেখে দিব্যি করতে হবে, 7 দিনের মধ্যে তাকে যেন এই গ্রামেতে পাঠানো হয়। আপনি কি করলেন বৌদি? কি হলো দাদা? বৌদির কথার উত্তর না দিয়ে নীরবে কেন? তবে কি এ সংসারে ভগবান আমার দাদা? আসবে না, আসবে না। আমার অরুণ আর কোনোদিন ফিরে আসবে না। ওনার কথা শুনে বুঝতে পারছিস না
ও আমাদের সঙ্গে নাটক করছে, নাটক। না, আপনি ভুল করছেন। কোনো নাটক আমি করছি না, কারণ এর আগে কোনোদিন কোনো নাটক আমি করিনি। তবে তবে এবার আমি নাটক করব। ভগবানের সৃষ্ট এই পৃথিবী নামক রঙ্গমঞ্চে আমি জীবন নাটকে অভিনয় করব। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই জীবন নাটকের একজন সার্থক অভিনেতা আমি হতে পারবো। আমার এই টাকা সহ হাতটা আমি আপনার মাথায় রেখে কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে অরুণকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনবই। আর তা না হলে আপনারা আমার মরা মুখ দেখবেন। বৌমা, বৌমা ভদ্রলোক যাওয়ার সময় কিসের ইঙ্গিত দিয়ে গেল? তবে কি আমার অরুণকে আর আমরা কোনোদিন দেখতে পাবো না? পাবো, নিশ্চয়ই পাবো। আটটা পাঁচটা 7টা দিন, তার মধ্যেই আমার দাদা চলে আসবে। চলে আসবে এই আনন্দে একেবারে ভূত সেজে বসে থাকলে হবে? এদিকে দাদা আসছে শুনে ও আনন্দে আত্মহারা। বাবা, আপনি একটা কাজ করুন তো, এই টাকাগুলো নিয়ে বাজারে যান, সেখান থেকে আপনার জন্য ভালো দেখতে একটা ধুতি, আর ভাইয়ের জন্য একটা স্যুট প্যান্ট, আর আপনার বড় ছেলের জন্য একটা দামি জামা নিয়ে আসবেন। যান, শিগগিরই যান। আর তোমার জন্য কিছু লাগবে না বৌদি, তুমি কিছু না নিলে আমি কিন্তু সেই জামা প্যান্ট পরবো না। এই না রে ভাই না, আমার তো অনেক অনেক শাড়ি আছে নাকি। আর না থাকলেই বাকি মাজনী বাবাজি আমার কলির শকুনি, এই ছুরি কলির বাচ্চা। বাবাজি তো বলেছে তোমাকে টাকা পয়সা সোনা দানা শাড়ি ব্লাউজে ভরিয়ে রাখবে, শুধু রাধা মাধব। আপনি এখানে কেন এসেছেন? এই দেখো বলি, না এসে কি উপায় আছে? বাবাজি সব দিক সামলানোর জন্যই তো আমাকে সম্মানীয় ম্যানেজার পদে বসিয়েছে। আমি তো সে পদের মর্যাদা করতে পারি না, তাই তো তোমার কাছে বারে বারে ছুটে আসি রাধা মাধব। আজই বা কেন এসেছেন? প্রথমত এই রাধা রাধানিতে, আর দ্বিতীয় কথা রাধা মাধব। দ্বিতীয় কথা থাকলো, তার আগে বলুন বৌমার হাত থেকে আপনি টাকাগুলো ছিনিয়ে নিলেন কেন? তার কৈফিয়তকে তোমাকে দিতে হবে আলোক। নিশ্চয়ই হতবাক হয়ে যাচ্ছে যে এরা আমার এলাকার রঘুনাথপুরে বাস করে। আমার খেয়ে আমার পরে আমার কাছে কৈফিয়ত চাই। এটা সাহসী কথা নয় বড় বাবু, সত্যি কথা বলার অধিকার সবাইকার আছে। এই রঘুনাথপুরে বাস করতে হলে সত্য নামক বস্তুটা আমার কাছে বন্ধক রাখতে হয়। তবে সত্যি কথা বলার অধিকার একমাত্র তোর বৌদি আছে। কারণ রাধা মাধব ওনার যে রূপ দিয়েছে, তারপর পুরুষদের বশ করার জন্য যথেষ্ট যৌবন, এক কথায় বলতে গেলে অনন্যা সুন্দরী রাধা মাধব। আর আমার বাবা ঠাকুর হচ্ছে সেই সুন্দরের পূজারী রাধা মাধব। ঠাকুর ঠাকুর সত্য ফোটা খরচের মতো পাপড়ি মেলে আছে। তোর বৌদি তো আমার পুজোয় লাগবে। আর আমি পাবো সেই পুজোর পোশাক রাধা। করুন, কাদের সামনে কি কথা বলছেন? উনি আমার শ্বশুর মশাই হলেও আমার বাবার মতো, ও আমার ছোট ভাইয়ের মতো। ওদের সামনে কথা বলে নিজেদের ছোট করছেন কেন? বৌদি, আমার সোনা মিষ্টি বৌদি। আচ্ছা বৌদি, তুমি কি জানো এই দেশের সমাজ ব্যবস্থা হাজার হাজার অন্যায় অধর্ম পাপ করে বড়রা আরো বড় হয়, আর ছোটরা সত্য ন্যায় ধর্মকে বুকে চেপে থেকে ছোট থেকে ছোট হতে 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 একবারে মাটির সাথে মিশে যায়। আর এটাই হলো কোলের যুগ ধর্ম। এই ধর্মের দোহাই দিয়ে আপনি গরিবের টাকাগুলো এইভাবে ছিনিয়ে নেবেন? আমি শান্তিপাল কংস শকুনি রাবণের ককটেল মাল ওরূপে বাবা ঠাকুর কলির কষ্ট করি দূর। জয় মা কালী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাহাজানি আমার কর্ম, পাপ আর পাপীর আমার কর্ম। তবু তোদের উপর কোন অন্যায় অত্যাচার হোক আমি একদম চাই না, একদম না। তাহলে আমার বৌদিরা থেকে টাকাগুলো ছিনিয়ে নিলেন কেন? না জানা না, ওই 40,000 টাকার এইগুলো হচ্ছে তার সুদ। কিন্তু সুদ বাবদ সেই জমি আপনারাই চাষ করেন। আর সেই চাষের ফসল হয় না, হয় না, হয় না, হয় না, একদম হয় না। ওই জমিতে ফসল হয় না রে ভাই। আরে 40,000 টাকা তো ফেলনা নয়, তাই ওই সুদটা
আজ নিয়ে গেলাম। তবে হ্যাঁ, এই সুদ আর কোনোদিন দিতে হবে না। যদি ওই আপনার বন্যা জমিটার সাথে আপনার এই বন্যা চুক্তিকে আমাকে দাও ফসল সমেত আপনার বৌমা তোর বৌদি সব আমি ফিরিয়ে দেবো, নাহলে বারে বারে সুদ বাবদ নজরানো আমাকে দিতেই হবে। আমি কেষ্টমিত্তির বড় কঠিন যন্ত্রী রাধা মাধব, বুঝলে ভালো না বুঝলে আরো ভালো, আজ তোমাদের দিন কুলি গেল রাধা মাধব। আপনাকে টাকা পেয়ে গেছেন, সুদ পেয়ে গেছেন, হাত জোর করে বলছি আমাদের একটু শান্তিতে থাকতে দিন, আমাদের সত্যিকারের এবার একটু শান্তিতে আপনারা থাকতে দিন, থাকতে দিন। ছি বৌদি, ছি। হাত জোর করে। ওদের মতো অমানুষ জানোয়ারের কাছে হাত জোর করে তোমার মনোযত্নের অবমাননা করছো কেন? কি বললি? আমরা অমানুষ, আমরা জানোয়ার? তাহলে দেখ এই অমানুষ আর জানোয়ার রূপ নিয়ে তোর বৌদিকে আমরা তুলে নিয়ে যাব। তোর বৌদিকে আমার সহ্য সঙ্গিনী হতে হবে, আর যেদিন সেটা হবে সেদিন আমি তোদের সুদ সমেত সব ফিরিয়ে দেবো, না হলে তোর বৌদির অঙ্গ একবারে ভেঙে দুমড়ে মুচড়ে প্রমাণ করে দেবো। অহংকারে আর সোনা বাকি হতে চাইলে তারপরে দিতে হবে কত বিভৎস, কত ভয়, কত আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমাকে অপমান করছেন। আপনি আপনি যদি বড় বাবু না হতেন তাহলে এই মুহূর্তে আপনার ওই জিপটাকে আমি টেনে ছেড়ে দিতাম। এই হলো তুই কি বলছিস আমার সামনে, তুই নিজেই জানিস না। আপনার পায়ের তলায় ঢুকে থাকা ওই কাঁটা আমি দাঁত দিয়ে তুলে নেওয়ার জন্য তৈরি হয়ে আছি। ও তো নিচে তোকে নামতে হবে না, তবে? তোর জন্য অপেক্ষা করছে এক মহান কাজ। কি সেই কাজ? এই পার্বতীকে আমার সোনার দ্বারে বসি আমার সোনার গুণকুত্তর শিখিয়ে আমার বাগান বাড়ি নামক ওই সোনার খাঁচায় পৌঁছে দিবি। এসো সুন্দরী এসো, তোমাকে ভাঙে ভাঙে বানায় না, তাই তোমাকে পৌঁছে দেবো ওই স্বর্গের নন্দন কানন রাধা মাধব। না না, আমার বৌমাকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। না না, আমার বৌদিকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। কেটে কোনো লাভ নেই, কেটে কোনো লাভ নেই। আমি শান্তিপাল কংস শকুনি রাবণের কষ্টের মাল রূপে বাবা ঠাকুর কলির কষ্ট করি দূর, তোদের সব কষ্ট আমি দূর করে দেবো। আর তুমি তুমি চলো না আমার সঙ্গে বাগান বাড়িতে, তোমার সব কষ্ট দূর করে দিয়ে তোমাকে আমি একবারে রানী করে রাখবো। আর হ্যাঁ, আমার চাপা মাঝে ওই ভগবান প্রাচীর হয়ে দাঁড়াতে পারে না, তাই চোখের জলে নয় হাসি খুশির বন্যায় তোমার এই যৌবনের জল তরঙ্গ ভাসিয়ে দাও। দিনের সময় তুমি নাও, তোমরা সবাই পাবে সুখ শান্তিতে ভরা এক স্বপ্নময় পৃথিবী। নীল আকাশে নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই এলাকা তুমি দেখেছ কি? আমি যাবো না, কিছুতেই যাবো না। আমি আমার জীবন যৌবন তোদের মতো কাপুরুষের হাতে কিছুতেই বিলিয়ে দেবো না। ছাড়, ছেড়ে দে জনম, ছেড়ে দে আমাকে। আমার বাবার হাত ফেলে শয়তান, তাহলে আমি তোকে বলে কি করবি? শালা কিচ্ছু করার মুরত নেই, তোদের বংশের সম্মান গেছে, এটা 2 লক্ষ টাকা দিয়ে ফিরে পাবি না রাধা মাধব। না 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 না, আমার বংশের সম্মান আমি এইভাবে নষ্ট দিতে পারি না। তুমি তুমি আমার জীবন নাও, তবে আমার বৌমাকে তুমি বাঁচতে দাও। দরকার হয় তুমি আমার জীবন নাও, আমার বৌদির কোনো ক্ষতি করো না, আমি তোমাকে করজোড়ে অনুরোধ করছি। শয়তান আবার কবে অনুরোধ শুনেছে? তোর বৌদিকে যদি বাঁচাতে পারে সেটা রাধা মাধব করবে, যদি বৌদিকে বাঁচাতে হয় তাহলে রাধা মাধবকে ডাকো, ডাকো রাধা মাধবকে ডাকো। এই হাসুয়া দিয়ে মেরে তোকে আমি শেষ করে দেবো। যদি প্রাণে বাঁচতে চাস
মহেঞ্জির হাতটা ছেড়ে দে। সাজাদ, চুপ শালা! এখনই এই হাঁসুয়া দিয়ে তোর গলায় একটা কোপ মারলে তোর বডিটা বডির জায়গায় থাকবে আর মাথাটা বডি থেকে খুলে টুক করে মাটিতে পড়ে যাবে। খুব বড় বড় কথা বলছো সাজাদ, কিন্তু তুমি আমার বাবা ঠাকুরকে তো চেনো। চলো যেচে মৃত্যুবরণ করো না রাধা মাধব। এই, আমার মৃত্যু চিন্তা না করে তুই আগে নিজে বাঁচার চিন্তা কর। এবারের মান সম্মান আমি কিছুতেই মাটির সাথে মিশে যেতে দেবো না, কারণ আমি অরুণের বন্ধু। আর আমি বেঁচে থাকতে কেউ এবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলুক, সেটাও আমি চাই না। তুই বহিঞ্জির গায়ে হাত তুলে মহা পাপ করেছিস। চুপ শালা! এই যুগে পাপ পুণ্যের বিচার হয় অর্থের মাপ কাটিতে। তাই এই যুগে যারা অর্থবান আজকে তারাই সারা ভগবান। আর সেই ভগবানের কাছে না তোর মতো ভিখিরির বাচ্চা হাত পেতে ভিক্ষে চাইতে পারে, তার আসন টলাতে পারে না। এই কৃষ্ণমিত্র! নিজে করেছে বাপের নাম, তোমারটা ভুলে যাচ্ছ। যাও, চুপচাপ বাড়ি যাও। আর তোমার বাবা যেতে গিয়ে বলো সারাজাত যতদিন বেঁচে আছে পৃথিবীর কোন শক্তি এ পরিবারে প্রতিষ্ঠিত দিলে তাকে আমি চালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবো। বেশ, আজ না হয় আমি চলে যাচ্ছি, তবে আমি কিন্তু সারা আবার আসবো। আর যেদিন আসবো না সেদিন এই সুন্দরী চিড়িয়াটাকে আমার ঠোঁটে বাঁধিয়ে নেব। রাধা রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। এখন কি হবে শাহজাদ? ওই শয়তানটা যে পড়ে গেল, আজ ঠিক সময় তুমি না এলে আজ। এটাই তো ভবিতব্য চাচা, এটা কি মেনে নিয়ে চলুন। কারণ জঙ্গলে বাস করে বাঘ সিংহের দাপত্য নিরীহ প্রাণীদের সহ্য করতে হবে, তাই না? ধন্যবাদ, ধন্যবাদ শাহজাদা, আমাদের পাশে দেবতার মতো থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ আপনি কি বলছেন ভাবি? এটা তো আমার কর্তব্য। আজ যদি অরুণ থাকতো, অরুণও ঠিক এইভাবে এই পরিবারটাকে বাঁচাতো। কিন্তু অরুণ নেই, 6 মাস হলো সে কলকাতা গেছে, তবুও তার ফেরার কোনো লক্ষণ নেই। ফিরেছিল সারদা, ফিরেছিল, তবে দাদা নয়, দাদার এক বন্ধু দাদার খবর নিয়ে এসেছিল। সে কি, সে না এসে তার এক বন্ধুকে পাঠিয়েছিল? কেন সে আসতে পারলো না? আর এসেছিল যদি চলে গেলই বা কেন, এটাই তো প্রশ্ন। হ্যাঁ? না, না এসেছিল তোমার দাদার পাঠানো 15,000 টাকা নিয়ে এসেছিল। সেই দাদার হাত দিয়ে অরুণের পাঠানো টাকাগুলো তুমি নিতে পারলে ভালো। আমি তো নিতে চাইনি, তবে হ্যাঁ, তাকেও আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছে 7 দিনের মধ্যে সে যেন অরুণকে এই গ্রামেতে পাঠাতে পারে। বেশ, বেশ ভাবি, বেশ। টাকাগুলো নিয়েছে, তুমি ভালোই করেছো। 7 দিন বাদে অরুণ যখন এই বাড়িতে ফিরে আসবে, তখন তার কষ্ট করে উপার্জন করা টাকাগুলো দিয়ে নেই, ওই টাকাগুলো শয়তানের দল ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু কেন? ওদের কাছে তো তোমাদের জমি বন্ধু কাছে বলে শুনেছি। হ্যাঁ আছে, কিন্তু ওই শয়তানগুলো বলছে ওই জমি নাকি বন্ধা, ওই জমিতে কোনোদিন কোনো ফসল হয় না, তাই সুদ পাবো ওই টাকাটা ওরা নিয়ে গেছে। এই কথাটা তোমরা আমাকে আগে বললে না কেন? তাহলে হারামির বাচ্চাটাকে মেরে ওর থেকে টাকাগুলো আমি নিয়ে নিতাম। না শাহজাদা, না, আর কোনো অশান্তি নয়, আর কোনো দুর্ঘটনা নয়। মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক একদিন না একদিন বিচার করবেনই করবেন। বেশ, বেশ ভাবি, বেশ। আসলে তোমার মতো উদার মন আর মানবিকতা আমি যে আর কারোর মধ্যে দেখিনি। সেই জন্যেই তো আমার গৃহলক্ষ্মী, আমাদের সকলের অন্নদাত্রী মা। ওর মতো মা আছে বলেই তো এই সংসার হাসি গান আনন্দের এক স্বর্গীয় নন্দন কানন। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। বৌদি হচ্ছে আমাদের পরম দেবী, আমাদের ঘরের লক্ষ্মী। আর সেই লক্ষ্মীর পাশে কদিন পরে নারায়ণ চলে আসবে, আর সেই নারায়ণ সে বৌদিকে বলবে, কি বলবে সেটা আমি জানি রে দুষ্ট। বলবে আকাশের চাঁদ মাটির বুকে জোছনায় রং ধরে আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। আকাশের চাঁদ
আমার দাদা ছাড়া আমার জীবনটা একেবারে অচল। আমার দাদা একজন স্বনামধন্য যশায়। তিনি যেমন তার দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছেন তার বিচার করব, তিনি সমান দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছেন আমাদের সংসারটাকে। সত্যি আমি কোন ছোট্টবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি সেটা আজও আমার মনে পড়ে না। আমি সেই ছোট্টবেলা থেকে আমার দাদা আমাকে একটু একটু করে বড় করে তুলেছে। আমার দাদাই যে আমার কাছে মা, আমার দাদাই যে আমার কাছে বাবা। ছোট থেকে স্নেহ মায়া ভালোবাসা দিয়ে আমাকে একটু একটু করে বড় করে তুলেছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছে আজ ডাক্তার। সত্যি আমার দাদা কিন্তু আমার কাছে সাক্ষাৎ ভগবান। বাবা, খুব যে বড় বড় কথা বলছে, তা আজ মনে হচ্ছে একেবারে অন্য মেজাজে। দাদা, কিন্তু বোন, তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো দাদা? আমি তো তোমার জন্য সমস্ত কাজ করতে রাজি। সত্যি বলছিস বোন? একদম। তাহলে শোন, আমি চাই তুই আমার জানা রঘুনাথপুর গ্রামে যা। কিন্তু দাদা, হঠাৎ এত গ্রাম থাকতে রঘুনাথপুরে কেন? জানিস বোন, কিছুদিন আগে আমি ওই রঘুনাথপুরে গ্রামে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম সেখানকার কত অসহায় দরিদ্র মানুষ শুধুমাত্র পয়সার অভাবে চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারে না। তাই তোর মতো ডাক্তার যদি সেখানে যায়, ওই অসহায় দুস্থ মানুষগুলোর কিছুটা হলেও সমস্যার সমাধান হয়, তাই না বল? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। শরীরকে যেভাবে হোক রঘুনাথপুরে আমাকে পাঠাতেই হবে। বোন, হ্যাঁ দেখিস, তোর কোনো অসুবিধা হবে না, আমি তোর সব ব্যবস্থা করে দেবো। দাদা গো, তোমার সমস্ত কথা যে আমার কাছে মহাপুরুষের বাণী গো দাদা। তাই তো তোমার কথাকে মাথায় নিয়ে আমি নরকেও যেতে রাজি। না রে বোন, নরক নয়, তোকে তো আমি স্বর্গে পাঠাবো রে বোন। দাদা, দেখিস, একদিন ওই রঘুনাথপুরের বুকেই গড়ে উঠবে তোর সুখের নন্দন কানন। আর সেই দিনই হবে আমার মহা পাপের প্রায়শ্চিত্ত। না দাদা, না, তোমার মতো তুল্য মানুষ কোনোদিনও কোনো পাপ কাজ করে না। আমি তো বিশ্বাস করি না দাদা। ওরে বোন, মানুষ যে তার অজান্তে কখন কোন পাপ করে বসে তা কি সে নিজেও জানে রে? তবে সেই পাপের স্থানে কি করে গড়ে উঠবে স্বর্গ দাদা? নিশ্চয়ই করে উঠবে। তবে তবে সবটাই নির্ভর করছে তোর সততা আর কর্মনিষ্ঠার উপর। বেশ, তবে তাই হোক। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি পৌঁছে যাবো আমার লক্ষ্যের দিকে। তবে দাদা, তুমি আমাকে বলো তো, তুমি কি এমন পাপ কাজ করেছো যার জন্য তুমি এত হীনমান্যতায় ভুগছো? বলো দাদা, বলো বলো বলো। বলবো রে বোন, বলবো। যেদিন তুই আমার কথা মতো চলে তোর অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবি, সেদিন তোকে আমি বলবো আমার কোন মহা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি তোকে রঘুনাথপুর পাঠাতে বাধ্য। দাদা, বাদ দে সব কথা। শোন, আগামী 15ই ডিসেম্বর তোকে রঘুনাথপুর যেতে হবে। তার আগে আমি সব ব্যবস্থা করে রাখবো, কেমন? বেশ বেশ দাদা, বেশ। তোমার কথা রাখতে, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি এগিয়ে যাব আমার লক্ষ্যের দিকে। আমি তোমার কথা রাখতে আমি যাব রঘুনাথপুরের উদ্দেশ্যে। দাদা, তুমি আমায় আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার হিত গৌরব ফিরিয়ে আনতে পারি দাদা। তুমি আমায় আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার সম্মান রাখতে পারি দাদা, আমি যেন তোমার হিত গৌরব ফিরিয়ে আনতে পারি দাদা। ঋত গৌরব। ওরে বোন, আমি যে আমার গৌরবকে নিজের হাতেই গলা টিপে খুন করেছি রে। অরুণ, তোমার প্রতি যে অবিচার আমি করেছি তা তুমি হাসি মুখে মেনে গিয়ে ফাঁসির দড়ি গলায় পড়েছো। এর জন্য ঈশ্বর আমাকে কি শাস্তি দেবেন আমি জানি না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো সেই মহা পাপের প্রায়শ্চিত্ত আমি করে যাব। অরুণ, হ্যালো, হ্যাঁ মিস্টার সরকার, বলুন কি সংবাদ? হ্যাঁ স্যার, একটা অত্যন্ত শুভ সংবাদ আছে স্যার। তাই না? হ্যাঁ, আর সংবাদটা এতই শুভ আপনি আনন্দ চেপে রাখতে পারবেন না। বেশ,
বলুন কে সেই শুভ সংবাদ? স্যার, বেশ কিছুদিন পূর্বে খুনের দায়ে অরুণ মুখার্জিকে আমি গ্রেপ্তার করেছিলাম হ্যাঁ 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 এবং আপনার বিচারে যার ফাঁসি হয়েছিল, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে ওই অরুণ মুখার্জি খুনি ছিলেন না। আপনার এই কথা মনে হওয়ার কারণ? স্যার, গতকাল চ্যাটার্জি বাবুর এজলাসে এক মানসিক বিকৃতির বিচার ছিল। শুধুমাত্র সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে গেল সেই খুনি শিবা। এটা নাকি তার 50 নম্বর খুন, আর প্রতিবারেই সে নাকি এইভাবে ছাড়া পেয়ে যায়। তাই নাকি? হ্যাঁ স্যার, শিবা এমনই নির্মম আর ভয়ঙ্কর যে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় না। কিন্তু স্যার, আশ্চর্যের বিষয়, ওই অরুণ আর শিবাকে হুবহু দেখতে এক। তাই আপনার মনে হয় সেদিন খুনটা করেছিল শিবা আর শাস্তি পেয়েছে অরুণ, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাই আপনি বলেছিলেন যে ওই অরুণের মতো কাউকে দেখতে পেলে। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর এ প্রিসিয়াস জুয়েল। আচ্ছা 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 মিস্টার সরকার, আপনি জানেন ওই শিবা কোথায় থাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই শিবা থাকে সোনাগাছির নিষিদ্ধ পল্লী। ভগবান এতদিনে আমার প্রতি মুখ তুলে চেয়েছে, আমার মহা পাপের প্রায়শ্চিত্ত করার ছোট্ট একটা সুযোগ তিনি আমাকে দিয়েছেন। যেভাবেই হোক ওই শিবাকে খুঁজে বার করে তাকে অরুণ সাজিয়ে আমাকে পাঠাতে হবে ওই রঘুনাথপুর গ্রামে। ওই অসহায় দুস্থ পরিবারের মানুষগুলোকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তাই একটু সময় নষ্ট না করে আমি এখনই বেরিয়ে পড়বো ওই শিবার সন্ধানে। তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? টাকাটা চুরে মারো, তোমরা যে টাকাটা চুরে মারো, তাই দেবতার কাছে। তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আমার প্রাণে কোনো দয়া মায়া বলে কিছু নেই। আমার খিদা শুধু টাকা টাকা। সেই জন্য শালা তোকে 2 লাখ টাকা দেখে বড় ওস্তাদকে নাকি রাজগান শিখেছি। তোর সেই নাচ গান দিয়ে কোটিপতি মানুষগুলোর তাদের রক্ত রহস্যের নিগড়ে তবে ঝগড়া করে দেওয়ার জন্য। আর এই ভাই বাংলা আধুনিক গানকে পরিবেশকে দূষণ করার মতো নয়। কিন্তু আমি রাজগানের বিনিময়ে তোমার হাতে হাজার হাজার টাকা তুলে দিচ্ছি সাকিব ভাই, আর সেই টাকায় ভরে না, তোতে মন ভরে না। আমার চাই অনেক 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 টাকা। সেই জন্য আজ রাতে রতনার নোট আসবে, তুই হয়নি সে তোকে পেলে দেবে 1 লাখ টাকা। সাকিব ভাই না, তুমি আমাকে ওই পথে ফেলে নিয়ে না। আচ্ছা সাকিব ভাই, তুমি বলো তো, আমি তো তোমার মনের মতন, বলো তুমি কোন ছোটবেলা থেকে তুমি তোমার মনের মতন করে মানুষ করেছো, আর সেই মনকে তুমি আরে আমি হচ্ছে পতিত পল্লীর দলাল সচিল ভাই। আরে আমার কাছে নিবাসী মন বলে কিছু নেই। এত স্নেহ দিয়ে আমায় ভক্তি স্নেহে মানুষ করলে, আর সেই স্নেহ শুধু টাকার জন্য, তোকে বোনের মতো ভালোবাসার জন্য নয়। তোর
যৌবন, আরে আমার কাছে ব্যক্তি যৌবনের প্রতি টাকা। আমি যত বেশ টাকা পাবো তোমাদেরই থাকি। আর শাড়ি যখন টাকা পাবো না তখন লাথি মেরে তার আগে সবাই পিস্তলে গুলি দিয়ে তোকে সালা উপরে যাওয়ার টিকিটটা ধরিয়ে দেবো। তোর এত বড় সাহস, মোহিনী আমার চেনেও ওর গায়ে তুই হাত তুলিস? আরে শালা, তুই কলকাতা ডন হতে পারিস তো যত কেরামতি নিরস্তা মানুষের উপর আর আমার ব্যাপারে নাক বলতে না খালাস করে দেবে। আর সাকেল, মানুষ খুন করলে যেমন পুলিশ না করায়, তেমনি বিনা দোষে আমার মনের মানুষের গায়ে হাত দিলে আমি সারা না করাবই। কারণ বর্তমানে মোহিনী আমার। আরে শালা, ওর পেছনে যত টাকা খরচা করেছি সেদিন সালা সুদ ফেরত দিতে পারবি, সেদিন মাইনে বেতন তার আগে নয়। আর সাকেল, কত টাকা পেলে তুই মোহিনীকে ছেড়ে দিই বল? 5 লাখ। 5 লাখ। আর এতে সালা দুলাখ আছে, বাকিটা 7 দিনের মধ্যে পেয়ে গেছে। চলে এখান থেকে। আর যতদিন বাকি 3 লাখ টাকা না পাচ্ছি মোহিনী কিন্তু আমার হয়ে কাজ করবে। হ্যাঁ, করবে, কাজ করবে, শুধু নাচগান করবে। ওর ইচ্ছার বিরুদ্ধে তালা তুই কারো বিছানায় বানাতে পারবি না। চল ডান। হ্যাঁ, ডান। ওই আপাতত কিছুদিনের জন্য শিবার সম্পত্তি থাক। আর সময় মতো বাকি 3 লাখ টাকা না পেলে তুই আবার হবি এই কবিতা করলে মক্ষিরানি। ওই সাকাল ভাইয়ের টাকা রোজগার করার মেশিন, টাকা রোজগার করার মেশিন। যে হৃদয়কে তুমি এত মানুষ খুন করো, সেই হৃদয় এত দয়া মায়া মমতা কোথায় থাকে? যে 5 লাখ টাকার বিনিময়ে তুমি আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচালে। আচ্ছা শিবা, তুমি কি আমায় ভালোবাসো? একদম সালা ভালোবাসা কথা বলি না। মনে রাখিস, আমি মানুষ নই, আমি দয়া মায়াহীন মমতাহীন একটা কঠিন মহিলা। তুমি কয়লা হলেও তুমি আমার কাছে পরশ পাথর। তাই তো তোমার কারণে আমি হয়ে উঠেছি এই সমাজের এক শাশ্বত নারী। তোমার ভালোবাসায় ধন্য হয়ে। একদম সালা ভালোবাসার কথা বলবি না। সালা তোদের মতো মেয়েদের ভালোবাসা, যারা সালা আত্মসুখের জন্য অন্যের সন্তানকে গর্ভে ধারণ করে আবার সেই সন্তানকে সালা অকুলে ভাসিয়ে দিয়ে পর পুরুষের হাত ধরে চলে যায়, তারা সালা তোদের আবার ভালোবাসা। আমি চুপ, তাকিয়ে দেখ এই সমাজের দিকে। এরকম অযোগ্য নারীতে ভরে গেছে গোটা সমাজ। একদিন চেয়ে মা সত্ত্বে প্রতিটি মানুষের অন্তর কেঁপে যেত, ভরে যেত ভক্তি ভালোবাসায়। আজ সেই মতাকে না শিবা না, তোমার ধারণা ভুল। এখনো সন্তানের ডাকে মায়ের অন্তর কেঁপে ওঠে। মিথ্যে তোর কথা সম্পূর্ণ মিথ্যে। তোর কথা সত্যি হতো যদি তোর কথা সত্যি হতো। আমার জন্মদাত্রী মা তো ছিল একজন নারী। তাহলে কেন সালা আমার জন্মের পর আমাকে ওই নদীর ধারে ফেলে দিল? কেন রাখলো না মাতৃত্বের মর্যাদা? সারা পাপ লালতার ফসল হয়ে এই সমাজের বুকে আমি হয়ে গেলাম একটা জঞ্জাল। আমি সালা একটা জারদ সন্তান। জারদ সন্তান মানেই সমাজের জঞ্জাল নয় শিবা। মহাভারতের কর্ণও ছিলেন জারদ সন্তান, কিন্তু তিনি তার কর্মগুণে সারা দেশের কাছে হয়ে উঠেছিলেন দাতা কর্ণ। আপনাকে তো ঠিক না চেনারই কথা, আমি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সব্যসাচী চ্যাটার্জি। আরে সালা, আপনি তো আমাকে সালা একদম অবাক করে দিলেন। আপনিও সালা এই নরক দর্শন করতে আসেন? কেন আসবো না? এই নরক সৃষ্টির জন্য তো আমরাই দায়ী। মাঝে মাঝে কিছু কারণে ভুল বিচার করে আমরাই মানুষকে করে তুলি শয়তান, আর তাদেরই শয়তানিতে এই সমাজের বুকে সৃষ্টি হয় নরক গুলজার। তাহলে এই নরকে কি আপনার ভুল স্বীকার করতে হয়েছে? না, আমি এসেছি আমার মহা পাপের প্রায়শ্চিত্ত করতে। আর তার জন্যই তো তোমাকে আমার বড় প্রয়োজন। তাই তোমার কাছে আমার অনুরোধ, আপনি তো সম্মানীয় জজ সাহেব, আপনি অনুরোধ নয়, বলুন দাবি অধিকার। বেশ, তার আগে তোমাকে একটা প্রশ্ন করি। তুমি যেসব কাজ করো তাতে তোমার দৈনিক রোজগার কত?
কি ব্যাপার স্যার, হঠাৎ আমার রোজগার নিয়ে কথা বলছেন কেন? না না বলো না। না মানে কি আর বলবো স্যার, কোনোদিন 2000, 5000, আবার কোনোদিন 50,000 হয়ে যায়। আমি তোমাকে প্রতিদিন 1 লক্ষ টাকা করে দেবো। তুমি 7 দিন আমার হয়ে কাজ করবে, আর কাজটা হচ্ছে অভিনয়। অভিনয়? হ্যাঁ অভিনয়। রঘুনাথপুরে একটি মারা যাওয়া ছেলের বাড়িতে সেই মারা যাওয়া ছেলের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। তার বৃদ্ধ বাবা, স্ত্রী এবং অন্ধ ভাইকে বুঝিয়ে দিতে হবে সে মারা যায়নি, সে আজও জীবিত। তারপর তুমি কলকাতায় আসছি বলে এখানে ফিরে আসবে, ব্যাস তোমার ডিউটি শেষ। বিনিময়ে তুমি পেয়ে যাবে 7 লক্ষ টাকা, আর সেখানে সংসার খরচ চালানোর টাকাটাও আমি তোমাকে দেব। বলো রাজি? ফুটে যাবে। তার মানে? বলছি গলায় গামছা দিয়ে কেটে পড়ুন, এসব কাজ আমাদের হবে না। কিন্তু কেন? কেন কি বলছেন স্যার? কেন কি বলছেন? একটা বিষধর সাপকে টাকার বিনিময়ে বলছেন নির্বিষতে, একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে বলছেন একদম সভ্য ভদ্র হতে। আরে বাবা, ওসব কাজ আমার দ্বারা সম্ভব নয়। কেন আমার সীমা, মানুষ ইচ্ছে করলে যে সবই পারে। আমি তো মানুষ নই, আমি সারা প্রকৃতির অভিশাপে একটা নর দানব। তাই ভালো মানুষ সাজা আমার হাতে সয় না। কিন্তু আমি যে তাদেরকে কথা দিয়েছি আগামী 7 দিনের মধ্যে তাদের ঘরের ছেলেকে আমি ঘরে ফিরিয়ে দেবই, আর তা না হলে তারা আমার মরা মুখ দেখবে। এখন তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, আমার সামনে মৃত্যু ছাড়া যে আর কোনো পথ নেই সীমা, আর আমার সেই মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী থাকবে তুমি। না স্যার, তা কখনো হয় না। আপনার মতো ভালোবাসার মৃত্যু তো এই সমাজের পক্ষে বিশাল ক্ষতি। সীমা, সীমা, আমি তোমাকে অনুরোধ করছি সীমা, নিজের মনকে শান্ত করো, অন্তত স্যারের মুখের দিকে চেয়ে তুমি। কেমন করে কাজ করবো বলতে পারিস? যে বিকৃত মানসিকতা নিয়ে আমি খুন রহাজানি করি, যে হাত দিয়ে মানুষ খুন করি, সেই হাত দিয়ে কেমন করে একটা সংসারকে রক্ষা করবো?